নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ 25 দিনে এই 5টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 5টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন এবং একটু শেয়ার করে আরও 5টা মানুষকে দেখার সুযোগ করে দিন। কারণ আপনাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আরও 5টা মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন তারা অবশ্যই দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। তো আমার অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। যদি মনে হয় আপনার জন্মছক নিয়ে পুরো প্রপারলিভাবে আমার সঙ্গে জানতে চান, উপরে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। যারা অনেক দূরে থাকে, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছেই। তারা অনলাইন পরিষেবা নিতে পারেন। সরাসরি আপনার সঙ্গে আমার 1:1 ফোনে কথা হবে, সরাসরি ফোনে কথা হবে আপনার জন্মছক নিয়ে। আর যদি মনে হয় আপনার জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন আছে, দুটো হাতের ছবি তুলে পাঠান হোয়াটসঅ্যাপ করে, পুরো ডিটেলসে আপনাকে কিন্তু বিচার করে জানাতে পারবো। আর এটা অনলাইন দেখাতে হলে এটা পেড সার্ভিস, কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। কারণ অলরেডি দেখুন ফিজ চার্ট বা ফিজ স্ট্রাকচারটা দেখুন দেখা যাচ্ছে স্ক্রিনে। তো সেইভাবে ফিজ পাঠিয়ে আপনারা অপেক্ষা করবেন। কোনো চটজলদি 1 মিনিটে বলে দেওয়া, 2 মিনিটে বলে দেওয়ার জন্য যোগাযোগ করবেন না, সম্ভব নয়। পরপর সিরিয়ালি প্রত্যেককে জানানো হচ্ছে, আপনারও জানানো হবে। তো যাই হোক, আমি আগে প্রথম বলবো, দেখুন কন্যা রাশির জাতক বা জাতিকাদের অনেক হয়েছে, আপনার অনেক রাগ অভিমান অনেক দেখিয়েছেন। এবার তো অন্তত থামুন। কারণ কন্যা রাশির জাতক বা জাতিকারা কেমন যেন তিলে 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 শেষ হয়ে যাচ্ছেন। এই শুধু আপনার রাগ, এই শুধু অহংকার, বা এই শুধু মিথ্যার উপরে একটা ভর করে, বা মিথ্যা সন্দেহের উপরে কোনো জিনিস সম্পর্কটাকে, ভালো সম্পর্কটাকে তিক্ততা হতে পারে। এটা আপনাকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে যথেষ্ট। এখান থেকে কিন্তু আপনি এখনও ফিরে দাঁড়ানো সম্ভব, ঘুরে দাঁড়ানো সম্ভব। এখান থেকে এখনও যে কার্ভের মতো সাকসেস পাওয়া সম্ভব। কারণ কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য রাগ অত্যন্ত নিয়ন্ত্রণে রাখুন। কারণ আপনার এই রাগ আরও 5 জনের মধ্যে বা আপনার পরিবারের মধ্যে কিন্তু সমস্যার সম্মুখীন করতে পারে। কারণ রাগ অহংকারকে দূরে সরিয়ে রাখুন, আপনার জন্য কিন্তু সাফল্য নিশ্চিত, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। সবথেকে আপনার হচ্ছে কথাবার্তার মধ্যে একটা লাগাম টানতে হবে। কারণ কন্যা রাশির জাতক বা জাতিকারা কথাবার্তা বেশ ভালোই বলতে পারেন, গুছিয়ে বাগিয়ে। যদিও বুধের জাতক, এরা অত্যন্ত ভালোভাবে গুছিয়ে বাগিয়ে বলতে পারে। কিন্তু এদের প্রবলেমটা কি জানেন তো? এরা অত্যন্ত দমনা মানসিকতা, ফিকেল মাইন্ডেড মেন্টালিটি। কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে ওই ইয়েস আর নো করতে করতে জীবনের অর্ধেকটা সময় এরা অপচয় করে দেয়, অনেকটা সময় অপচয় করে দেয়। এটা কিন্তু এই জন্য বলবো যে কন্যা রাশির জাতক বা জাতিকারা ডিসিশন নিতে পারে না। এদের ডিসিশন মেকিং ক্ষমতাটা খুবই কম। তো এক্ষেত্রে বলবো আপনার মনের জোর, কনফিডেন্স লেভেল রাখতে হবে। আপনি যেটা ভাবছেন বা করতে চলেছেন সেটা ভালো করে পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আপনার কিন্তু সবথেকে বেফাস কোনো মন্তব্যই কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বেফাস মন্তব্য থেকে কিন্তু এড়িয়ে চলুন। আপনার কর্মক্ষেত্রে একটা পদোন্নতি বা বদলির সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনি যে পোস্টে থাকুন না কেন, কোথাও একটা পোস্ট পরিবর্তন হয়ে যাওয়া বা কাজের জায়গাটা একটা পরিবর্তন হয়ে যাওয়া, এরকম একটা লক্ষণ বা এরকম একটা কিন্তু স্থিতি আপনার কিন্তু বোঝা যাচ্ছে। আপনার সব কিছু থাকা সত্ত্বেও কোথাও যেন কেমন একটা আপনার মানসিক দ্বন্দ্ব বা মানসিক একটা সুখের অভাব কিন্তু অনুভব করবেন। কারণ এই যে অনুভব, আপনার যে সুখের অভাব, আপনার অর্থ, টাকা পয়সা বা ঘর বাড়ি এগুলো নিয়ে এত চিন্তা কিছু নেই, কোথাও শুধু একমাত্র মানসিক সুখের অভাব হতে পারে। কারণ এখানে আপনাকে বলতে হবে, এইখানে বারবার বলতে মনে হয় যে যেহেতু বুধের জাতক, তাহলে যেহেতু বুধের জাতক আপনার দশমস্ত বুধ, এবং দশমস্ত বুধে এসছে সেই কর্মসংস্থানের জায়গাতে আপনার বুধ এসছে। তো এখানে কোথাও দেখবেন সঠিক বুদ্ধি বা বেশি কিছু নিজে বুদ্ধি অ্যাপ্লাই করার জন্য কর্মক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হতে পারে। আপনার তো লাভের থেকে ক্ষতি আলটিমেট হতে পারে। তাই একটু যে কোনো ক্ষেত্রে একটু পরামর্শ, সেই সব বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে।
অত্যধিক নেশা বা অ্যাডিকশান থেকে দূরে থাকুন। কারণ আপনার এই যে মানসিক অবসাদ, মানসিক ডিপ্রেশনের জন্য কোনো রকম বিভিন্ন রকম অ্যাডিকশানের থেকে এড়িয়ে চলুন। বিভিন্ন রকম কুসঙ্গ বা কিছু বাজে বন্ধু বা বাজে সঙ্গের সঙ্গে জড়িয়ে গিয়ে কোথাও যেন আপনার একটা সমস্যাগুলো আরও একটু কেমন যেন বেড়ে যেতে পারে। আপনি সাময়িক শান্তি বা সাময়িক স্বস্তির জন্য সেই সব জায়গায় মেলামেশা করছেন, কিন্তু সেটা আপনার জন্য কিন্তু লং টাইমের জন্য কখনোই ভালো হতে পারে না। কারণ এইরকমই কিছু ঘটনা ঘটবে, আপনাকে এখান থেকে কিন্তু ফিরে আসতে হবে, আসাটা উচিত। আপনি যে পথে পা বাড়াচ্ছেন এই পথটা আপনার জন্য সঠিক নয়। কারণ আপনি কোথাও একটা দেখুন হারিয়ে যেতে চলেছেন বা একটা মূল স্রোত থেকে আপনি সরিয়ে যেতে চলেছেন। অবশ্যই আপনাকে মূল স্রোতে ফিরে আসা উচিত। এখানেই কিন্তু আপনার জিত বা এখানে আপনার কিন্তু সাফল্য মিলবে। আপনার অনেক ক্ষেত্রে যারা বিশেষ করে যানবাহনের ব্যবসা করেন, যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন, যারা বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্টের উপর ব্যবসা করেন, যারা কোনো স্টুডেন্ট ম্যাটেরিয়ালের উপর ব্যবসা করেন, এডুকেশন সেক্টরের উপরে ব্যবসা করেন, যারা বিশেষ করে কোনো আপনার প্যাথোলজি মেডিকেল ইনস্ট্রুমেন্টের উপর ব্যবসা করেন, যারা কোনো হেলথ ডিপার্টমেন্ট হেলথের নিয়ে কোনো ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই সময় একটা সোনাই সোহাগা। তাদের জন্য নতুন কোনো অপরচুনিটি, নতুন সুযোগ, নতুন স্বাচ্ছন্দ্য কিন্তু আসবে। আপনার কোথাও দেখুন আপনি কাউকে ধার দিয়েছিলেন বা অর্থ অনেক দিন থেকে দিয়েছিলেন, আপনার যখন দিয়েছিলেন না, আপনি যখন টাকা ধার দেন, এটা আপনাকে সেই আপনার মনে হয় যখন আপনি টাকাটা দেন কাউকে, তখন আপনাকে সেই নিজেকে রাজা রাজা ফিল মনে হয়। আবার যখন আপনি টাকাটা তার কাছে ফেরত চান বা সে যখন ফেরত দিতে চায় না, তখন আপনাকে কি হয়, আরও অনেক ডাউন লেভেল মনে হয়। কি মনে হয়, আমি বললাম না কথাটা। তো এইরকমই ফিলিংস। তাই টাকা দেওয়ার আগে একটু কিন্তু বারবার বলবো ভেরিফাই করে দেখে অবশ্যই সেই সিদ্ধান্তটা নিতে হবে। এখানে কোথাও দেখুন একটা বারবার অভিমানে ভোগা, বারবার একটা হতাশায় ভোগা। আর আপনি যখন কথাটা শুনছেন আপনার মনে হবে যে এই ঘটনাগুলো আমার সাথে মিলছে না কেন। তাহলে আপনার জন্মছক বা জন্মকুণ্ডলীকে আরও একবার অ্যানালাইসিস করা উচিত। যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে আপনারা অ্যানালাইসিস করান, নিশ্চয়ই এটা কারণটা খুঁজে পাবেন কেন ঘটছে না। আর যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকেই আপনি কিন্তু আপনার জন্মকুণ্ডলী বাড়িতে বসেই পেয়ে যাবেন। বাই পোস্ট দ্বারা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহ যারা অপেক্ষা করছেন বা যারা দেখছেন বা শুনছেন, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন। এবং যদি মনে হয় আমার সাথে আপনি কথা বলতে চান, অবশ্যই আপনার জন্মকুণ্ডলী নিয়ে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। একদম সম্পূর্ণ 1:1 আপনার সঙ্গে কনফিডেন্সিয়ালি সাথে হোয়াটসঅ্যাপে বা অন কলে, ফোন কলে কথা হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনলেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। নমস্কার।